নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, যাত্রীদের ভ্রমণ আরও সহজ, স্বচ্ছ ও ঝামেলাহীন করতে এবার একগুচ্ছ বড় পরিবর্তনের ঘোষণা করল ইন্ডিয়ান রেলওয়েজ। টিকিট বুকিং থেকে শুরু করে বাতিল, চার্ট প্রস্তুতি এবং বোর্ডিং সব ক্ষেত্রেই এসেছে নতুন নিয়ম। এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই নতুন নিয়মগুলির মূল লক্ষ্য হল দালালদের দৌরাত্ম্য কমানো, কালোবাজারি বন্ধ করা এবং সাধারণ যাত্রীদের সুবিধা বাড়ানো। তো চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো প্রথমে জেনে নিন কি বললেন রেলমন্ত্রী। রেলমন্ত্রী জানিয়েছেন, আমাদের প্রধান লক্ষ্য হল টিকিটের কালোবাজারি বন্ধ করা এবং সাধারণ মানুষের জন্য টিকিট পাওয়া সহজ করা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রেল পরিষেবাকে আরও স্বচ্ছ ও উন্নত করা হবে। রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকিট বাতিল, রিফান্ড এবং চার্ট তৈরির নিয়মে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। ১. টিকিট বাতিল ও রিফান্ডের নতুন সময়সীমা। আগের তুলনায় এখন যাত্রীরা আরও বেশি সময় পাবেন টিকিট বাতিল করার জন্য। আগের নিয়ম অনুযায়ী ৪৮ ঘণ্টা, ১২ ঘণ্টা এবং ৪ ঘণ্টা আগে। এখন নতুন নিয়ম অনুযায়ী ৭২ ঘণ্টা আগে, ২৪ ঘণ্টা আগে এবং ৮ ঘণ্টা আগে। ফলে যাত্রীরা আগেই তাদের পরিকল্পনা পরিবর্তন করতে পারবেন এবং আর্থিক ক্ষতিও কম হবে। ২. অনেক আগেই তৈরি হবে রিজার্ভেশন চার্ট। আগে ট্রেন ছাড়ার মাত্র ৪ ঘণ্টা আগে চার্ট তৈরি হতো। এখন নতুন নিয়ম অনুযায়ী ট্রেন ছাড়ার ৯ থেকে ১৮ ঘণ্টা আগে চার্ট প্রস্তুত হবে। এতে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা অনেক আগেই জানতে পারবেন তাদের টিকিট কনফার্ম হয়েছে কিনা। ভ্রমণের অনিশ্চয়তা অনেকটাই কমে যাবে। ৩. কালোবাজারি রুখতে কড়া প্রযুক্তি। রেল এবার প্রযুক্তির মাধ্যমে বড় পদক্ষেপ নিয়েছে। আধার ভিত্তিক ওটিপি ভেরিফিকেশন বাধ্যতামূলক। প্রায় ৩ কোটি ভুয়ো অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছে। বট বা সফটওয়্যার দিয়ে টিকিট বুকিং বন্ধ করতে উন্নত সিস্টেম চালু। এর ফলে টিকিট পাওয়া এখন সাধারণ মানুষের জন্য আরও সহজ হবে। ৪. বোর্ডিং স্টেশন পরিবর্তনে বড় সুবিধা। যাত্রীদের জন্য এসেছে সবচেয়ে বড় স্বস্তির নিয়ম। এখন ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত অনলাইনে বোর্ডিং স্টেশন পরিবর্তন করা যাবে। যদি আপনি ভুলবশত স্টেশনে পৌঁছাতে না পারেন, তাহলে পরের স্টেশন থেকে একই সিটে যাত্রা করতে পারবেন। এছাড়াও আগের তুলনায় অনেক বেশি ফ্লেক্সিবিলিটি। ৫. রিফান্ড ও ক্লাস আপগ্রেডে বড় পরিবর্তন। অটোমেটিক রিফান্ড। এখন টিকিট বাতিল করলে RTDR ফাইল করতে হবে না। টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে আসবে। যে কোনো স্টেশন থেকে টিকিট বাতিল। কাউন্টার টিকিট এখন দেশের যে কোনো রেলওয়ে স্টেশন থেকে বাতিল করা যাবে। আগে শুধু যেখান থেকে টিকিট কাটা হয়েছিল সেখান থেকেই বাতিল করা যেত। লাস্ট মিনিট ক্লাস আপগ্রেড। ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত আপনি আপনার ক্লাস আপগ্রেড করতে পারবেন, যেমন স্লিপার টু এসি। সংক্ষেপে বড় সুবিধাগুলো সম্পর্কে জেনে নিন। ১. বেশি সময় নিয়ে টিকিট বাতিল করা যাবে। ২. আগে থেকেই চার্ট জানা যাবে। ৩. কালোবাজারি অনেকটাই কমবে। ৪. বোর্ডিং স্টেশন সহজে পরিবর্তন। ৫. অটো রিফান্ড প্লাস সহজ আপগ্রেড সুবিধা। সব মিলিয়ে এই নতুন নিয়মগুলি সাধারণ যাত্রীদের জন্য এক বড় স্বস্তির খবর। ভ্রমণ হবে আরও সহজ, পরিকল্পিত এবং ঝামেলামুক্ত। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আপডেটে। ধন্যবাদ।